এই আজকে মুক্তভাবে আমরা এই বিজয় দিবস পালনের যে পরিবেশ, জুলাই আন্দোলনের যারা জীবন দিয়েছে সেই পরিবারের সদস্যরা আজকে তারা মর্মাহত, ব্যথিত। আমরা তাদের সাথে সমবেদনা প্রকাশ করি এবং ইনশাআল্লাহ আগামী দিনে এই শহীদ পরিবারের সদস্যরা যারা আমাদের এই এলাকায় আছে তাদেরকে আমরা আরো আমাদের পরিবারের সদস্যের মতো তাদের আরো সমস্যার সমাধানের জন্য আমরা দায়িত্ব এবং কর্তব্য নেব ইনশাআল্লাহ। এবং আজকে আমরা রেশনিং একটা সিস্টেম আমরা চালু করেছি, ফ্যামিলি কার্ড প্রতি মাসে কিছু খাদ্য সামগ্রী আমরা দিব। আর্থিক সহযোগিতার ব্যাপারটাও আমরা আগামী দিনে আরো বিবেচনা করব। এই রেশন যেটা কার্ড, রেশন মানে ফ্রি দিচ্ছি আমরা, ফ্যামিলি কার্ড আর চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা যেটা ফ্রি আমাদের চলছে। শহীদ পরিবারের জন্য আমরা এটা স্থায়ীভাবে একটি কার্ডের ব্যবস্থা করব, তাদের সর্বাত্মক চিকিৎসার ব্যবস্থা সহ। পরবর্তী পর্যায়ে ইনশাল্লাহ আমরা ধানের শীষে বিজয়ী হলে, বিএনপি সরকার গঠন করলে আমার এই অঞ্চলের শহীদ পরিবারের ভাই বোনদের আরো ভালোভাবে কিভাবে পুনর্বাসন করা যায় ইনশাল্লাহ আমরা সেটা করব। তো আমি আজকে তাদেরকে আর আমি সময় নষ্ট করতে চাই না, ওনারা অনেকক্ষণ যাবত এসেছেন, তারপরে আমাদের কর্মসূচি আছে। আমি আমার নেতৃবৃন্দদের অনুরোধ করব শহীদ পরিবারের প্রতি বিশেষভাবে আপনারা সহানুভূতিশীল থাকবেন। তাদের আত্মত্যাগের কারণেই আজকে আমরা মুক্তভাবে বাংলাদেশে ভোটের অধিকার ফিরে পেয়েছি, আইনের শাসন ফিরে পেয়েছি এবং আগামী ফেব্রুয়ারি 12 তারিখে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছি। দীর্ঘ সময় নির্বাচন ছিল না, ভোটের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ছিল কি গুম, খুন, আয়নাঘর, নির্যাতন, জুলুম। আজকে যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি, নেতৃবৃন্দকে বলবো তাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন। আপনারা আমাদের যেগুলো সুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের জন্য করব। চিকিৎসার জন্য যে এইখানে আমরা প্রতিদিনই চিকিৎসা ফ্রি ব্যবস্থা করেছি, আপনাদের মধ্যে বা আপনার আত্মীয়স্বজন বা আপনাদের অন্যান্য প্রতিবেশী যদি কেউ অসুস্থ থাকে তাকে এখানে পাঠিয়ে দিবেন। আমরা শনি রবিবার, বিশেষ করে এখন কি দুদিন, বুধ বৃহস্পতিবার শনি রবি আমরা বিনামূল্যে ওষুধ এবং আপনার ডায়াগনোসিস যার প্রয়োজন হয়, ধরেন জ্বর নিয়ে আসলে একটা লোক, চিকুনগুনি আছে না, ডেঙ্গু, এটার জন্য ডায়াগনোসিস আমাদের ফ্রি। এটা আমরা ইনশাল্লাহ ইলেকশনের পরেও কন্টিনিউ করব। আপনারা আসবেন, আপনাদের অন্যান্য সদস্যদের জানাবেন। তা আমি আপনাদের এই যে ক্ষতি হয়েছে পরিবারের, এটা আমরা কোনোদিন পুষিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে সবসময় থাকবো। শ্রদ্ধার সাথে আপনাদের সন্তান স্বামীদের ত্যাগের কথা আমরা